হ্যালো সবাইকে, তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি এগ স্যান্ডউইচ। এটা আমি তিনভাবে বানাবো। দু রকম একটুখানি টোস্ট মতো আর একরকম আমার ফেভারিট। তো চলুন দেখিয়ে দিই এই তিনভাবে কীভাবে আমি একটা গ্রিল, একটা প্যানেও এবং একটা এমনি প্লেন স্যান্ডউইচ বানাই। সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কত টাকা দিয়ে কিনে খাই না বাইরে থেকে এই স্যান্ডউইচগুলো। এটা বানানো এত ইজি, ঘরোয়াভাবে, আর এত সুস্বাদু এবং এতটা হেলদি। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা ইলেকট্রিক গ্রিলারেও বানিয়েছি স্যান্ডউইচ মেকার, কিছুটা প্লেনও বানিয়েছি। তো এই দুই রকম পদ্ধতিই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদের যেরকম সুবিধা আপনারা সেরকম করবেন। আর যদি কারোর মনে হয় যে আমরা প্যানও ইউজ করব না, গ্রিলারও ইউজ করব না, স্যান্ডউইচ মেকারও ইউজ করব না, তারা প্লেনও খেতে পারেন। এটা সবভাবেই ভীষণই টেস্টি একটা রেসিপি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিটা দেখিয়ে দিই। রেসিপির শুরুতেই দেখুন আমি 3টে ডিম নিয়েছি, সেদ্ধ ডিম। এটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। একদম সমস্ত ডিমগুলোকে আমার সুন্দর করে গ্রেট করে নিতে হবে। তো দেখুন 3টে ডিমকেই আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। যে বড় টুকরোগুলো আছে সেগুলো আবার দিয়ে আমি আবারও গ্রেট করে নিচ্ছি হাতের সাহায্যে, তালুর সাহায্যে, যাতে হাত আমার না কাটে। তো এইভাবে 3টে ডিম আমার গ্রেট করা হয়ে গেল। এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। দেখুন কতটা সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে, কুসুম থেকে শুরু করে ডিমের উপরে সাদা অংশ সমস্তটাই। এবার এই সমস্ত জিনিসটাকে আমি এই ডিমগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। আচ্ছা, আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন তো দিতে পারেন। আমার এই স্যান্ডউইচে পেঁয়াজ ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। আমি কিছু দেখুন ছোকলা সমেতই শসা কেটে নিয়েছি, একদম ছোট ছোট মিহি করে, কুচি করে। এর থেকে বেশি কুচি করলে জল বেরিয়ে আসবে, সেটা ভালো লাগে না। এমনিও লবণ দেওয়ার পর একটু জল ছেড়ে যায়, সেই জন্য। আর আমি একটা গাজরও এরকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গাজর দিয়ে জল বেরোনোর কোনো সম্ভাবনা সেমনভাবে নেই শসার তুলনায়, তাই গাজরটা একটুখানি আমি গ্রেট করে নিয়েছি আর শসাটাকে কুচি করে নিয়েছি। এবার সমস্তটাকে একসাথে মিশিয়ে নিলাম ডিমের সাথে ভালো করে। এবার এর মধ্যে দেবো সামান্য চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স চাইলে দিতে পারেন, বা শুধু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আমি এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার। এটাও দিয়ে ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এইবার আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট। আপনারা চাইলে প্লেন লবণও দিতে পারেন। পিঙ্ক সল্ট এমন কিছু নয়, আমি পিঙ্ক সল্ট বাড়িতে ইউজ করি বলে আমি পিঙ্ক সল্টই দিই। আপনারা চাইলে প্লেন লবণ দিতে পারেন পিঙ্ক সল্টের জায়গায়। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। পুরো সব জিনিসটা মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব, যেহেতু 3টে ডিম সেই জন্য 3 চামচ পরিমাণ পুরো ভরে, যেই চামচ দিয়ে আমরা ভাত খাই না সেই চামচের 1 চামচ করে 3 চামচ আমরা দিয়ে দেব এর মধ্যে মেয়োনিজ। তো 3 চামচ মেয়োনিজ আমি দিয়েছি, যেহেতু 3টে ডিম। যদি এখানে 2টো ডিম আমি ইউজ করতাম তো আমি এখানে 2 চামচ মেয়োনিজ দিতাম। তাহলে আমি 3 স্পুন আমি দিয়েছি মেয়োনিজ দিয়ে। এবার এটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব পুরো মিশ্রণটার সাথে। দেখুন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি একটা ফোকের সাহায্যে, যাতে সমস্তটা ভালো করে মিশে যায়। আমার কাছে এই 3 চামচই ঠিকঠাক মনে হয়। আপনাদের যদি কম বেশি করতে ইচ্ছা করে তো করে নেবেন। আমার কাছে এটাই ঠিকঠাক বলে মনে হয়, তাই আমি এটাই দিচ্ছি। তো সমস্তটা আমার দিয়ে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার আমি কিছু পাউরুটি ব্যবহার করছি। এই ব্রেডগুলোকে চাইলে আপনারা সাইড কেটে নিতে পারেন। আমি এইভাবেই দেব, যেহেতু ব্রেডগুলো খুবই ছোট সাইজের ব্রেড ছিল আমার কাছে, সেই জন্য। তো ব্রেডের মধ্যে ভালো করে আমি এটাকে, যে মিক্সটা করে রেখেছিলাম সেটাকে স্প্রেড করে দিচ্ছি। দেখুন সুন্দর করে ব্রেডের মধ্যে আমি পুরো যে মিক্সটা করে রেখেছিলাম সেটা দিয়ে স্প্রেড করে দিয়ে এর উপরে আমি আরেকটা ব্রেড দেবো। দেখুন এই চারি সাইড আমি কাটিনি,
এইভাবেই দিয়ে দিচ্ছি নর্মালি। তো এইভাবে আমি কয়েকটা করে নেব। আমি আবারও আরেকটা ব্রেড নিয়ে নেব, তার মধ্যে মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে আমি আরেকটা এইভাবেই করে নেব। এই ফাঁকে বলে দিই, যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন, একটা ছোট্ট অনুরোধ, যদি আমার রেসিপিগুলো ফলো করেন এবং যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আচ্ছা, আমি এইভাবে সম্পূর্ণ ব্রেডগুলোকে গড়ে নিচ্ছি একটা একটা করে। তো আমি এইভাবে 4টে ব্রেড করে নিয়েছি। এবার এইগুলোকে আমি কিছুটা ছেঁকবো হচ্ছে স্যান্ডউইচ মেকার বা গ্রিলার, যেটাই বলবেন, তার মধ্যে। আর কিছু আমি যাদের নেই তাদের প্যানেও করে দেখাবো, গ্যাস ওভেনে। আচ্ছা, এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য বাটার। তো এইভাবে সামান্য বাটার দিয়ে আমি এবার আমার গড়ে রাখা স্যান্ডউইচগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এবার এর উপরেও অল্প অল্প করে বাটার দিয়ে দেবো, যাতে উপরটাও সুন্দর করে ভাজা একটা সুন্দর কালার হয়। এবার এটাকে বন্ধ করে দেবো। আচ্ছা, এটা আপনারা চাইলে বেশি কম রাখতে পারেন, একটু কম রাখলে এরকম হবে, আর আরেকটু যদি বেশি রাখেন তাহলে আরেকটু ভালো কালার আসবে। দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ভালো কালার এসছে। তো দেখুন কত ভালো কালার এসছে। এইভাবে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে দুটো। এবার আমি দুটো করে দেখাবো গ্যাস ওভেনে। আমি এখানে একটা চাটু রেখে সেই তাওয়াটাকে গরম করতে দিয়েছি। এবার তাওয়ার উপরে সামান্য আমি দিয়ে দিলাম বাটার, একদমই সামান্য, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আমি সামান্য দিয়েছি। আমি হেলদি একটা ব্রেকফাস্ট করতে চেয়েছি, তাই জন্য। এটা ব্রাউন ব্রেডের উপরেও করতে পারেন আপনারা, আরও হেলদি অপশান। তো এইভাবে আমি তাওয়ার উপরে দুটো ব্রেড এইভাবে বসিয়ে দিলাম। তো এক পাশ হয়ে গেলে কতটা কম বেশি আপনাদের মুখের টেস্ট অনুযায়ী আমি আরেক পিঠ এভাবে উল্টে দেব। আমি যতটা কম সম্ভব বাটার ইউজ করার চেষ্টা করেছি। আমি আরেক পিঠেও এভাবে বাটার দিয়ে দেবো, ওটাতে দেওয়া হয়নি, দেব। তো এইভাবে যত কম সম্ভব বাটার ইউজ করে আমি স্যান্ডউইচটা করার চেষ্টা করেছি। তো এইভাবে এদিক ওদিক করে আমি সেঁকে নিচ্ছি স্যান্ডউইচগুলোকে। তো আমার দেখুন ভালো কালার চলে এসছে, হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো হয়ে গেল আমার প্যানে বানানো, খুবই ইজি, ভীষণই সিম্পল। এবার আরেকটা আমি দেখাচ্ছি পদ্ধতি, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। আমি এইভাবে চারি সাইডটা কেটে নেব, এজেসগুলো কেটে নিয়ে এটা সাইড করে দিচ্ছি। আচ্ছা, ব্রেড ক্রাম্বস করা যাবে ওই সাইডগুলোতে, ওটা ফেলার দরকার নেই। এইবার আমি শুধুমাত্র ভেতরে মিশ্রণটা দিয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু চাই না। এইভাবে খেতে সব থেকে বেশি টেস্টি লাগে আমার কাছে। আপনারা করে দেখবেন কোনভাবে আপনাদের সব থেকে বেশি ভালো লাগে। এবার আমি এগুলোকে আপনার যেরকম খুশি পছন্দসই আকারে কেটে নেওয়া হবে। তো আমি ভেতরটা একটু দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে অসাধারণ লাগে। তো এটা একটা, আর যেটা আমি করেছিলাম ইলেকট্রিক গ্রিলারে, স্যান্ডউইচ মেকারে, সেটা দেখুন কত সুন্দর হয়েছে। আর যেটা আমি নর্মাল রেখেছিলাম সেটাও দেখুন। তো এইভাবে আমার 3 রকমের সকালবেলার স্যান্ডউইচ চটজলদি হয়ে গেল। আপনারা করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।